বা অদর্শনের মধ্যে সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়। শ্যামসুন্দরকে পত্র 14ই মে 1970। শ্রীল প্রভুপাদ কি। এখন বৈষ্ণব প্রণাম। সকলে মাথা নিচু করে ভক্তি ভরে বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। Hare Krishna, please be seated. So now straight away we are starting the very auspicious, wonderful inauguration ceremony of His Holiness Gauranga Prema Swami Maharaj, taking oath for initiating his disciple into ISKCON Guru Vrind. Gauranga Prema Swami Maharaj ki jai. হরে কৃষ্ণ। সকলে নীরবতা পালন করুন এবং সকলে দয়া করে বসুন। এখন অত্যন্ত বিশিষ্ট একটি অনুষ্ঠান হতে চলেছে, যা হচ্ছে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের ইস্কন গুরুরূপে অভিষিক্ত হবেন তিনি, এবং সেই জন্য তিনি এখন শপথ গ্রহণ করবেন। এই মহতী অনুষ্ঠান, যেখানে তিনি ইস্কন গুরুবৃন্দের মধ্যে একজন আনুষ্ঠানিকভাবে মনোনীত হবেন, সেই অনুষ্ঠান। দয়া করে আপনারা সকলেই এই অনুষ্ঠানে মনোযোগ সহকারে যোগদান করুন এবং সকলেই নীরবতা পালন করে সবাই শান্তভাবে এখানে বসুন। হরে কৃষ্ণ। His Holiness Gauranga Prema Swami Maharaj had a council to recommend him. The chairman of the council is His Grace Subhekshana Prabhu, and the vice chairman of the council is His Grace Naru Gopal Prabhu. হরে কৃষ্ণ। শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে ইস্কনের একজন অন্যতম গুরুবৃন্দের অন্যতম রূপে অভিষিক্ত করার জন্য একটি পরামর্শ বিভাগ বা কাউন্সিল ছিল, এবং সেই কাউন্সিলের প্রধান ছিলেন শ্রীপাদ শুভেক্ষণা প্রভু, এবং ভাইস কাউন্সিলর ছিলেন শ্রীপাদ নারুগোপাল প্রভু। And the other council members, I am just reading, His Holiness Bhakti Purushottam Swami Maharaj, His Grace Vishwajit Prabhu, His Grace Charu Chandra Prabhu, His Holiness Bhakti Advaita Navadip Swami Maharaj, His Holiness Bhakti Bilas Gaurachandra Swami Maharaj, His Holiness Bhakti Priyam Gadadhar Swami Maharaj, His Holiness Bhakti Vijay Bhagavat Swami Maharaj, His Grace Jagat Guru Gauranga Das, His Grace Padmanetra Prabhu, His Grace Subhekshana Prabhu, His Grace Shyama Rasika Prabhu, and His Grace Chinmay Krishna Prabhu, and His Holiness Jayapataka Swami Guru Maharaj, who is also the Guru Maharaj of His Holiness Gauranga Prema Swami Maharaj. তো প্রভু যে নামগুলি এখন পড়লেন, এরা সবাই ছিলেন এই কাউন্সিলের অংশ, এবং সেই সাথে সাথে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনিও এই কাউন্সিলের একজন অন্যতম ব্যক্তি ছিলেন। শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ হচ্ছেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের দীক্ষা গুরু এবং সন্ন্যাস গুরু। So this program starts with His Grace Subhekshana Prabhu welcoming, and followed by Swasti Bachan, then Kalas Puja, then Sannyas Sukta, then welcome by His Grace Subhekshana Prabhu, co-director ISKCON Mayapur. তো এই প্রোগ্রাম এখন শুরু হবে। শ্রীপাদ শুভেক্ষণা প্রভু স্বস্তি বাচন দিয়ে কলস পূজা এবং সন্ন্যাস সূক্ত পাঠের মাধ্যমে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে উনি আহ্বান জানাবেন। শ্রীপাদ শুভেক্ষণা প্রভু প্রথমে সুস্বাগতম ভাষণ দেবেন, স্বাগত ভাষণ প্রদান করবেন। Followed by welcome is Divine Grace Srila A.C. Bhakti Vedanta Swami Srila Prabhupada's small audio clip will be played, whose translation will be given by His Grace স্বাগতম ভাষণের পরেই
শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একটি বাণীবদ্ধ ভাষণ এখানে পরিবেশিত হবে। আপনারা সকলেই শ্রবণ করবেন এবং তার অনুবাদও করে দেওয়া হবে। Then there will be a garlanding ceremony. তারপর মাল্যদান অনুষ্ঠান হবে। Then there will be short speech by His Holiness Bhakti Purushottam Swami Maharaj online. তারপর সংক্ষিপ্ত একটি ভাষণ প্রদান করবেন অনলাইনের মাধ্যমে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। Then a short speech by His Holiness Bhakti Vilas Gaurachandra Swami Maharaj. তারপর একটি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করবেন শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। Followed by His Grace Padmanetra Prabhu speech. এবং তারপর শ্রীপাদ পদ্মনেত্র প্রভু ভাষণ দেবেন। And then His Grace Vibhekshana Prabhu as chairman of the council. তারপর এই কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান হিসেবে শ্রীপাদ সুবেক্ষণা প্রভু ভাষণ প্রদান করবেন। Then His Holiness Jayapata Swami Guru Maharaj will address all of us in the Zoom তারপর online. শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ আমাদের সকলের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন জুমের মাধ্যমে। Then Vice Chairman Narugopal Prabhu will speak. তারপর উপসভাপতি বা ভাইস চেয়ারম্যান নারুগোপাল প্রভু উনি ওনার ভাষণ প্রদান করবেন। Then His Holiness Gauranga Prema Swami Maharaj Sannyas Sankalpa, Guru Diksha Guru Sankalpa. তারপর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের দীক্ষা গুরু হিসাবে সংকল্প শপথ পাঠ। Followed by His Holiness Gauranga Prema Swami Maharaj's oath ceremony for accepting the service of Diksha Guru under ISKCON Guru Vrind. তারপর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ইসকন গুরুবৃন্দের অন্যতম রূপে শপথ গ্রহণ করবেন। Finally, His Holiness Bhakti Vijay Bhagavad Swami Maharaj give the vote of thanks and will end the অবশেষে session. শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ উনি ধন্যবাদ জ্ঞাপন করবেন অনুষ্ঠানের অন্তে। I request all the speakers to spend not more than 3 minutes except His Holiness Gauranga Prema Swami Maharaj and His Holiness Jayapataaka Swami Guru Maharaj. শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ ব্যতি রেখে অন্য সকলকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা 3 মিনিটের বেশি সময় নেবেন না। Because wire we don't have this much of big wire, and also for sound, because sound system is there. Then how Guru Maharaj will be seeing in Zoom? From there, It will be visible for him. yeah. Okay, do it fast, please. So let's start the ceremony with Swasti Bhajan. আসুন স্বস্তি বাচনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা যায়, শুভারম্ভ করা যায়। We will request His Holiness Gauranga Prema Maharaj to come and join us for the worship of Guru Parampara. Maharaj, please come and join us with your associates and friends. আমরা এখন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে অনুরোধ করছি, আমরা এখন গুরু পরম্পরা পূজা করব, সেই পূজায় অংশগ্রহণ করার সপার্ষদ সেই পূজায় অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কি হরি জয়। বল। হরি বল। Maharaj. Okay, let's go. Harihi Sahana Vavato
Sahana Bhunakto Sahaviryam Karavavahai Tejasvinavadhitamastu ma vidvishavahai. Om Shanti Shanti Shanti. Om Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasadi Gaura Bhakta Vrinda. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Om Punantama Punantu Manasadyaha Punantu Vishvam Bhutani Jata Veda Punihima. Om Asya Karamana Punyaham Bhavanta Bruvanta. Om Panyaham Panyaham. Om Udgateva Shakune Samagayasi Brahmaputra eva Savaneshu Shamsasi Vrisheva Vaje Chamatera Pitya Sarvato Nashakune Bhadramavada Vishvato Nashakune Punyamavada. Om Asya Karamana Swasti Bhavanta Bruvanta Ayushmate Swasti. Om Swasti Om Swasti Om Swasti Om Swasti Naindra Vrindashravaha Swasti na Pusha Vishvavedaha Swasti nastaraksho arishanemihi Swasti no Brihaspatir dadhata. Om Asya Karmano Riddhim Bhavanta Bruvanta. Om Ridhyatam Om Ridhyatam. Om Ridhyamastomam Shanuyama Vajamano Mantram Sarateho Payatam Yashona Pakvam Madhugashvantara Bhutam Sha Ashvinokkamamapraha. Om Swasti no Govindah Swasti no Achyutananda Swasti no Vasudeva Vishnuradato Swasti no Narayano Narovai Swasti no Padmanava Purushottamo Dadato Swasti no Vishvakshano Vishveshvaraha Swasti no Rishikesho Harirhadato Swasti no Vainateyo Hari Swasti no Anjana Suto Hanur Bhagavato Dadhato Swasti Sumangalaikesho Mahan Shri Krishna Satchidananda Gana Sarveshwara Dadato. Om Shanti Shanti Shanti. So now just to explain everybody what is going to happen as far as the archana or worship is concerned. So here we have prepared a temporary altar. তো সকলের জন্য একটু বর্ণনা দেওয়ার জন্য যে এখন কি হতে চলেছে, তো আমরা সকলকে জানাচ্ছি যে এখানে আমরা একটি অল্প কিছুক্ষণের জন্য একটা বেদি আমরা তৈরি করেছি।
So this altar we have a Goloka Yantra, and on top of that Goloka Yantra there is a Kalash in which our Guru Parampara has been invoked. তো এখানে এই যে বেদি দেখছেন, এই বেদিতে একটা গোলক যন্ত্র আঁকা হয়েছে এবং এই গোলক যন্ত্রের উপরে যে কলসি রয়েছে, এই কলসিতে আমাদের সম্পূর্ণ গুরু পরম্পরাকে আহ্বান করা হয়েছে। Haribo! So of course we all understand that the ultimate purpose of Guru Parampara is to bring us to the heart of this Goloka Yantra. আমরা সকলেই এটা বুঝি বা উপলব্ধি করি যে এই গোলক যন্ত্রের বা এই যে গুরু পরম্পরা, এই গুরু পরম্পরার পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই গোলক যন্ত্রের যে মধ্যস্থলে বা হৃদয়ে আনয়ন করা। So this ceremony today, then we will request His Holiness Gauranga Prema Maharaj to worship the Guru Parampara so that he can receive the blessings. এখন আমরা অনুরোধ করব শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে এই গোলক যন্ত্র এবং এই গুরু পরম্পরা আরাধনা করার জন্য, যাতে উনি তাদের আশীর্বাদ লাভ করতে পারেন। So Kalash Puja now. তো এখন কলস পূজা হবে। হরে কৃষ্ণ। ওম রাধা কৃষ্ণ সমারভ্যম শ্রীমাধবেন্দ্র মধ্যমম अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरु परम्पराम्। हरिः ॐ सहस्रशीर्ष पुरुषः सहस्राक्ष सहस्रपाद सभूमिं विश्वतो वृत्वान् अत्यतिष्ठदशाङ्गुलं पुरुष एवेदाग्रं सर्वं यत्कृतय च भव्यम् उतामृतत्वस्येषानः यदन्येनातिरोहति एतावानस्य महिमाम् अथो जायागश्च पुरुषः पादोऽस्य विश्वभूतानि त्रिपादस्यामृतं दिवि त्रिपादोर्ध्वमुदयत्पुरुषः पादोऽस्येह भवत् पुनः ततो विश्वन्यक्रमत् शासनानजने अभि तस्मात् विराजजायतां विराजो अधिपुरुषः स जातो अत्यरिक्षतां साक्षातो विमतो पुरः यत्पुरुषेण हविषा देवा यज्ञमतन्वता वसन्तस्यासीराजम् ग्रीष्मऋतुशरद्भविः सप्तास्यासन्परिणयः त्रिसप्तसमिदकृताः देवाय यज्ञं तन्वानाः अबध्नान् पुरुषं पशुम् तयज्ञं बर्हषि प्रोक्षन् पुरुषं जातमग्रतः तेन देवा अयजन्त साध्याशयशये तस्मात् यज्ञः सर्वहुतः समृद्धं पृषराज्यं पशुगस्तागश्चक्रे यज्ञाने आरण्यान् ग्राम्याश्रये ॐ शान्तिः शान्तिः शान्तिः।
So now that we have completed worship of our Guru Parampara, then we will request Maharaj to take a seat. And we will request any Srila Prabhupada disciples, if you are present here, please come, sit in front with us, and we ask everybody else to sit down, make yourself comfortable. All the Maharajas and Namahata, senior Namahata leaders, please have a seat. If any Srila Prabhupada disciples are here, please come and join us here in front as well. হরে কৃষ্ণ। এখন আমরা বিনম্র অনুরোধ করছি মহারাজকে উপবেশন করার জন্য এবং সেই সাথে সাথে সমস্ত সন্ন্যাসী বৃন্দ এবং বরিষ্ঠ ভক্তগণকে আমরা বসবার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সাথে যদি কোনো প্রভুপাদের শিষ্যবৃন্দ থাকেন আমরা তাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য, সামনে মঞ্চে এসে উপবেশন করার জন্য। So, may we request if any Srila Prabhupada disciples, please come forward. Your seats are arranged here. And next, we would like to request His Holiness Gauranga Prema Swami Maharaj to proceed with Sannyas Sukta. Okay, Harihi Om Na karma na prajaya dhane na tyage naike amritatva manashaham parena nakam nihitam guhayam vibrajate yad gataya vishanti Vedanta Vijnana Sunishitarta Sannyasa Yoga Yataya Shuddha Sattvaham Ye Brahma Loke Tu Paranta Kale Paramritat Parimucyanti Sarve Dahram Vipapam Paramesma Bodhayat Pundarikam Puramadya Sangastam Tatrapi Dahram Gaganam Vishokastasmin Yadantas Tadupasitavyam Yo Vedadav Smara Proktam Vedante cha pratishtitaha tasya prakritilenasya yah parasya maheshwaraha Om Shanti 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 Om Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. So next, may I request His Grace Subhekshana Prabhu, Co-Director ISKCON Mayapur, to give the welcome speech to all those stalwart devotees and seniors and everybody around. এখন আমি শ্রীপাদ সুবেক্ষণা প্রভুকে অনুরোধ করছি স্বাগত ভাষণ প্রদান করার জন্য সমস্ত মহান ভক্তবৃন্দ এবং মহারাজগণ যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের প্রতি Hare Krishna! হরে কৃষ্ণ। So I will keep this welcome very, very short. আমি এই স্বাগত ভাষণ অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলবো। You are all at home. How can I welcome you at your own home? আপনারা সকলেই তো আপনাদের নিজ নিজ আলয়ে বা আপনাদের নিজের বাড়িতেই রয়েছেন, সুতরাং আপনাদের বাড়িতে আমি আর আপনাদেরকে কি স্বাগত জানাবো। We are very, very happy that this is such a participated program. So many devotees are here with us to celebrate this wonderful oath ceremony. তো আমরা অত্যন্ত আনন্দিত যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এত বহু সংখ্যায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন। This is a very, very blissful atmosphere. We all can feel the blessing of Shri Krishna and Shri Guru Parampara present here with us. এই অনুষ্ঠান অত্যন্ত আশীর্বাদ ধন্য তা আমরা উপলব্ধি করতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরু পরম্পরা তারা নিঃসন্দেহে
এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রতি আশীর্বাদ প্রদান করছেন। So nonetheless, on behalf of ISKCON Mayapur co-directors, on behalf of MEB, on behalf of ISKCON Mayapur divisions, and especially on behalf of ISKCON Mayapur Namahata, welcome all of you to this ceremony. তদুপরি আমরা সকলকেই ইসকন মায়াপুরের কো-ডাইরেক্টরগণ, ইসকন মায়াপুরের ডিভিশনাল কর্তাগণ এবং ইসকন মায়াপুরের সমস্ত ভক্তবৃন্দ এবং বিশেষ করে ইসকন নামহট্টের তরফ থেকে আপনাদের সকলকেই সুস্বাগতম জানাচ্ছি। Welcome, Hari Bol! হরি বল! উলুধ্বনি, হরিধ্বনি আরো জোরে, হরি বল! So next we are going to listen a very, very important audio clip from Srila Prabhupada, whose translation will be given by Bengali by Sujitendriya Prabhu. এখন আমরা শিল প্রভুপাদের একটি বাণীবদ্ধ ভাষণ শ্রবণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ, সকলে দয়া করে মন দিয়ে শুনুন এবং অনুবাদও হবে বা সাথে সাথে। Want to spread Krishna consciousness, simply prepare yourself how to repeat Krishna's instruction very nicely without any malinterpretation. Then in future, suppose you have got now 10,000, we shall expand to 100,000. That is required. Then 100,000 to million, and million to 10 million. So there will be no scarcity of Acharya, and people will understand Krishna consciousness very easily. So make that organization. That is required. Then 100,000 to million, and million to 10 million. So there will be no scarcity of Acharya, and people will understand Krishna consciousness very easily. So make that organization. তারপর ভবিষ্যতে ধরুন আপনাদের, ধরুন তোমাদের 10,000 আছে, ধরো তোমাদের 10,000, প্রভুপাদ বলছেন তো, ধরো তোমাদের 10,000 আছে। And million to 10 তারপর million. আমরা 1 লক্ষে আমরা পরিবর্ধিত করব এবং তারপর সেটা দরকার আছে। তারপর 1 লক্ষ থেকে আমরা 10 লক্ষে আমরা পরিবর্ধিত করব এবং তারপর 10 লক্ষ থেকে 1 কোটিতে পরিবর্ধিত করব, যাতে আচার্যের কোনো রকম শর্টেজ না হয়, আচার্যের জন্য কোনো কম না পড়ে, এবং যাতে সমস্ত মানুষেরা কৃষ্ণ ভাবনামৃত অতি সহজে বুঝতে পারে। অতএব সেই ব্যবস্থাপনা বা সেই অর্গানাইজেশন বা সেই প্রতিষ্ঠান তোমরা প্রস্তুত করো। শ্রীল প্রভুপাদ কি। Next, His Holiness Bhakti Purushottam Swami Maharaj is available present in Zoom. He is in USA, Washington DC now. So he will give the speech. এখন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে এই অনুষ্ঠান দর্শন করছেন, তিনি তার ভাষণ প্রদান করবেন। Next, His Holiness Bhakti Purushottam Swami Maharaj is available present in Zoom. He is in USA, Washington DC now. Now Zoom. Speech. এখন দর্শন করছেন, তিনি তার ভাষণ প্রদান করবেন।
Next, His Holiness Bhakti Purushottam Swami Maharaj is available, present in Zoom. He is in USA, Washington DC now. We all can see how much we are missing Bhakti Purushottam Maharaj. He just keeps repeating and repeating. আমরা সবাই মহারাজের বিরহ অনুভব করছি, দেখুন বারবার উচ্চারিত হচ্ছে। Next, His Holiness Bhakti Purushottam Swami Maharaj is available, present in Zoom. He is in USA, Washington DC now. We all can see how much we are missing Bhakti Purushottam Maharaj. He just keeps repeating and repeating. We are missing Bhakti Purushottam Maharaj. He just keeps repeating and repeating. But they're not replying me. Can you hear me? But they're not replying me. Coming late. Can you hear me? Nama Om Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Nama Acharya Padaya Nitai Kripa Pradayine Gaurakatha Dhamadaya Nagara Gramatarine Nama Om Vishnupadaya Krishna Prasthaya Bhutale देखते पाচ্ছেন Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। आज के আমার খুব আনন্দের দিন যে আমার প্রিয় অত্যন্ত প্রিয় গুরু ভ্রাতা শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি একটি অত্যন্ত গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। গুরু হিসাবে দীক্ষা দেবে এই গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। তো এটা আমার অত্যন্ত আনন্দ, শুধু আমার নয়, আমরা যারা গুরু মহারাজের শিষ্য শিষ্যরা রয়েছি, গৌরাঙ্গ প্রেম মহারাজের গুরু ভাই গুরু বোন, সবার জন্য আমাদের এই দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন। কেননা এই দিনে আমাদের গুরু ভ্রাতাদের মধ্যে একজন তিনি নিজে গুরু হয়ে দীক্ষা প্রদান করবেন এবং এইভাবে গুরু মহারাজকে সাহায্য করছেন। শুধু গুরু মহারাজের শিষ্য শিষ্যদের জন্য নয়, আজকে ইসকনের জন্য এটি একটি ঐতিহাসিক দিবস। কেননা আর ইতিপূর্বে যারা প্রভুপাদের প্রশিষ্যরা, যাদের শিষ্যরা মানে যারা অপ্রকট হয়ে গেছেন তাদের শিষ্যরা গুরু বিবেচিত হয়েছিলেন, কিন্তু গুরুদেব প্রকট আছেন তাদের শিষ্যের মধ্যে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ প্রথম এই পৃথিবীতে যিনি গুরু রূপে এই দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে দুই চারজন নিয়েছেন, কিন্তু অত সিস্টেমেটিক্যালি যে বেশি তখন ইন্ট্রোডিউস করে না। তো আমি দৃঢ় নিশ্চিত যে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি যোগ্য ব্যক্তি গুরু হওয়ার জন্য। তার মধ্যে সমস্ত গুরুর লক্ষণ সুস্পষ্টভাবে আমরা দেখতে পারছি। তো তিনি শব্দে পরেছেন স্নাতং ব্রহ্মানুপসমাশ্রয়ম, শব্দ ব্রহ্ম শাস্ত্র জ্ঞান প্রতি নিষ্ঠা, কৃষ্ণ পরম ব্রহ্ম কৃষ্ণ প্রতি নিষ্ঠা, তো তার যে সমস্ত ইন্দ্রিয় সংযম রয়েছে এবং গুরু মহারাজের প্রতি তার যে নিষ্ঠা তাকে গুরু হওয়ার জন্য অত্যন্ত যোগ্য করে গড়ে তুলেছে। আর বিশেষ করে গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি, আর মহারাজ তো প্রথম দিন থেকে নিত্যানন্দ প্রভু সেবা করছেন, তার নামহাটের উন্নতি সাধন করে। তো আমি দৃঢ় বিশ্বাস করি, তো যারা শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের চরণ কমলে আশ্রয় গ্রহণ করবেন তারা অবশ্যই গুরু পরম্পরার সঙ্গে যুক্তিযুক্ত হবে, সংযুক্ত হবেন, ভগবত ধাম প্রাপ্ত হবেন। এইভাবে একজন সদ্গুরুকে প্রাপ্ত হলে আজকে আমাদের ইসকনের জন্য একটি মহান পবিত্র দিবস, আমাদের সবার জন্য একটি গর্বের বিষয় যে গৌরাঙ্গ মহারাজ দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি এটি ওনার গুরু মহারাজের বিরাট সেবা হবে। গৌরাঙ্গ প্রেম মহারাজ স্বয়ং এই দীক্ষা গুরু হওয়ার ব্যাপারে অত্যন্ত উদাসীন ছিলেন। গুরু মহারাজ কয়েক বছর ধরে মহারাজকে বলছেন
এই সেবা ভার গ্রহণ করার জন্য। তো আমি আশা করি এইভাবে মহারাজ এই সেবা দায়িত্ব নিলে এটি গুরু মহারাজের জন্য অত্যন্ত একটা সাহায্য হয়ে উঠবে। বর্তমান নামহাটে যে সংখ্যায় মানুষ ভক্ত হচ্ছে এটা খুব জরুরি ছিল। তো আমরা আশা করি নামহাটে আরো যারা মহারাজারা রয়েছেন, আমি পদ্মনাথ প্রভুকে বলছিলাম মহারাজ সঙ্গে আলোচনা করতে, ভক্তিবিলাস গোরাচন্দ মহারাজ গুরু হওয়া দরকার, নামহাট অত ভক্ত হচ্ছে। আপনারা শুনলেন প্রভুপাদও চাইছেন আমাদের লক্ষ লক্ষ আচার্য হওয়া দরকার, জগৎবাসীদেরকে উদ্ধার করবার জন্য। সর্বশেষে আমি এটি জানাতে চাইছি, মহারাজ আমার প্রিয় গুরু ভ্রাতা আজ গুরু দায়িত্ব নিচ্ছেন। তো উনি গুরু হিসাবে উনার যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার, আমি কোনোভাবে উনার সেবা করতে পারি, উনি নিশ্চিতভাবে আমাকে জানাবেন, আমি উনার সেবা করব। আর এবং এই যে মহারাজের গুরুশিপের জন্য প্রচেষ্টা করেছেন ব্রজেশ প্রভু, বহুত প্রচেষ্টা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাই তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রবচন সমাপ্ত করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামী নীতি নামিনে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thank you very much, wonderful Your Holiness Bhakti Purushottam Swami Maharaj, for the wonderful association on this very auspicious day. অশেষ ধন্যবাদ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আপনার চমৎকার সৎসঙ্গে লাভের আমরা সকলেই কৃতার্থ হয়েছি। হরে কৃষ্ণ। So today is a very, very auspicious and historical day, because today His Holiness Gauranga Prema Swami Maharaj, who is a very, very qualified person to be an initiating guru of ISKCON, is taking the oath, and he is my very, very dear godbrother, so I wish him all the success. According to Shastra, a spiritual master, an acharya should have certain qualities, and His Holiness Gauranga Prema Swami Maharaj certainly is the embodiment of all those auspicious qualities that are encrypted in our scriptures. For example, Shabde Parechanish-natam, and his senses are also under control. He understands the purports of the scriptures, and he can disseminate the same to those who take shelter of him. So therefore, and not only that, he is very, very loyal to his spiritual master, and he is a spiritual master is supposed to be the representative of Lord Nityananda, and Maharaj from the day one has been serving Lord Nityananda's Namahatta. I have full faith that those who will take shelter of His Holiness Gauranga Prema Swami Maharaj will certainly go back home, back to Godhead, and it will be a big service to our beloved spiritual master. Guru Maharaj has been requesting him for several years now, so this will be a big help to Namhatta. Thousands upon thousands of devotees are newly joining Namhatta, and this will be a great help. And I hope in the future we will have more spiritual master like His Holiness Bhakti Vilas Gaurachandra Swami Maharaj will also take up this service of initiating Guru. I was just discussing that with Padmanetra Prabhu. And as you have also heard how Srila Prabhupada, he wants thousands upon thousands and hundreds of thousands and millions of spiritual masters, so that it will be very easy to disseminate the science of Krishna consciousness, and in this way liberate the entire world. So Maharaj is my very, very dear godbrother, and I wish him all success, and I request Maharaj, if there is any help you require, please do not hesitate to approach me. I would also like to request
thank His Grace Brajeshwar Prabhu for pushing this, and finally we have come to a culmination and we are saying Namo Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Gauranga Prema Swami Iti Namine. So we have come to this So culmination, so we are very, very happy and wish all the best for Maharaj. May I request His Holiness Bhakti Vilas Gaurachandra Swami Maharaj to give a speech. এখন অনুরোধ করছি শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজকে ভাষণ দেওয়ার জন্য। विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमाचार्य पदाय प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्य तारिणे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तो सर्वप्रथमे आमी আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম প্রভুপাদের কৃপাধন্য শিষ্য শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এবং প্রভুপাদের সমস্ত অনুগামী ভক্তদের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি গুরু মহারাজ সহ, এবং বিশেষ করে পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের চরণেও দণ্ডবত প্রণাম নিবেদন করছি। উপস্থিত সমস্ত ভক্তদের চরণে প্রণাম নিবেদন করছি। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদের অডিও থেকে আমরা হরে কৃষ্ণ যে প্রভুপাদ চান ভাবে যে মহাপ্রভুর কথা পীর সর্বত্র তার বাণী প্রচার হবে, এবং প্রভুপাদ চেয়েছেন যে সমস্ত ভক্তদের এই বাণী প্রচার করা তার ইচ্ছা। তো এবং তিনি হরে কৃষ্ণ গ্রন্থ রচনা করেছেন, এবং সেই গ্রন্থ পড়ে বহু ভক্ত হবে, এবং এই ভক্তগণ কি করবে? তো যার দরুন আমরা দেখছি যে তিনি দূরদৃষ্টি রেখেছেন যে ইস্কনে হাজার হাজার লক্ষ লক্ষ এবং কোটি কোটি গুরু হবে। তো প্রভুপাদের সে ইচ্ছা পূরণের জন্য আজ আমাদের জিবিসি বডি রয়েছেন, গভর্নিং বডি পরিচালনা করছেন, তারাও সেটা করছেন কিভাবে বর্তমান প্রচার বাড়ছে, বহু লক্ষ লক্ষ ভক্ত বাড়ছে, তাই তাদেরও দূরদৃষ্টি রয়েছে তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য। তো আজকে বিশেষ করে এই বৈশাখ মাসের বিশেষ দিনে জিবিসি দ্বারা নির্বাচিত হয়েছেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, যিনি ইস্কন নামহটের রিজনাল ডাইরেক্টর রূপে নিযুক্ত রয়েছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই নামহটকে আগিয়ে নিয়ে গেছেন শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের নির্দেশে। যদিও তিনি প্রথমে গুরুকুল শিক্ষক ছিলেন, তারপরে শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তাকে আমন্ত্রণ জানালেন দুইজন ব্যক্তি, যেমন প্রভুপাদের শিষ্য ভক্তি রাঘব স্বামী মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে দায়িত্ব দিলেন মহাপ্রভু প্রচারিত নির্দেশিত এবং নিত্যানন্দ প্রভু প্রতিষ্ঠিত এই নামহট্ট প্রচার করার জন্য। যদিও এই নামহট্ট প্রচার চক্রভবনের বেসমেন্ট থেকে শুরু হয়েছে, তো আজকে আমরা দেখছি 1979 সাল থেকে এখন 2023 সাল কীভাবে নামহট্ট প্রচার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এটি গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গুরু মহারাজের নির্দেশটাকে যথাযথভাবে গ্রহণ করেছেন পরম্পরাক্রমে। যেহেতু প্রভুপাদ চেয়েছিলেন যে সর্বত্র এই বাণী প্রচার হবে, এবং গুরু মহারাজ সেই উপায় তিনি উদ্ভাবন করলেন যে এই নামহট্ট প্রচারের মাধ্যমে বহু সংখ্যক ব্যক্তি তারা প্রভুপাদের শিক্ষা গ্রহণ করতে পারবে, গীতা ভাগবত গ্রহণ করতে পারবে, শিক্ষা মহাপ্রভুর আন্দোলনে যোগদান করতে পারবে। তাই সেই সমস্ত বদ্ধজীবকে কৃপা করা প্রয়োজন আছে, যার ফলে আজ ইস্কনে গৌরাঙ্গ প্রেম মহারাজকে গুরুরূপে নির্বাচিত করা হয়েছে। এটা আমাদের বিশেষ আনন্দের দিন। আসলে প্রভুপাদ বলেছেন যে এই আমার সংস্থায় কারা থাকবে, যারা ধৈর্যশীল বিনয়ী হবে তারাই এই সংস্থাকে আগিয়ে নিয়ে যাবে। তো আমি দেখছি পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের মধ্যে সেই বিনয়ী ভাব, ধৈর্য, সহ্য গুণ রয়েছে। প্রভুপাদের ইচ্ছা অবশ্য তিনি পূর্ণ করবেন বলে আমি আশা করছি, এবং তিনি বহু সংখ্যায় যে নামহট্ট প্রচার হচ্ছে তাদের গুরু মহারাজকে সাহায্য করবেন, এবং প্রভুপাদের ইচ্ছা এটি পূর্ণ হবে বলে আমি আশা করছি। তো আমি পূজ্যপাদ মহারাজকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি, সবসময় আগে করেছি এবং এখনও
সারা জীবন করার জন্য চেষ্টা করব। হরে কৃষ্ণ। পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কি Jai. Hare Krishna. Let me offer my respectful obeisances to my beloved spiritual master, His Holiness Srila Jayapataka Swami Guru Maharaj, His Divine Grace, my grand spiritual master, His Divine Grace Srila Prabhupada, and all the assembled Vaishnavas. Srila Prabhupada wanted, as you have heard from the tape, he wanted millions of gurus, and Srila Prabhupada was such a visionary. He knew that in the future, ISKCON will have millions of devotees, and therefore there will be requirement of millions of gurus. And this is a very, very special day of the month of Vaishak, and Maharaj initially was a Gurukul teacher when he had joined, and then along with Bhakti Raghav Swami, Maharaj was called for the Namahatta by Guru Maharaj, and since then he has been such an important, he has played such an important role in developing the Namahatta into such a magnificent preaching field, and we are hoping that now as Namahatta and the entire preaching is growing so rapidly, that Maharaj will be a great help, and Maharaj took the instructions of Guru Maharaj to heart, and he has been doing this service so nicely. So now that he is taking up this service of becoming an initiating Guru, this will help spread Krishna consciousness even more far and widely, and many conditioned souls will be able to take shelter. Maharaj has the qualities of being very, very patient. Maharaj is a very, very humble person, and Srila Prabhupada desired this, and he is going to be a big help for Guru Maharaj. So we are all here to help Maharaj. If in any way you require any help from us, we have helped you before, and we are ready to help you throughout our entire life. Hare Krishna. Thank you very much, Your Holiness Bhakti Vilas Gaurachandra Swami Maharaj, for a very wonderful speech. Now, after Padmanetra Prabhu and the Chairman Council's speech, His Holiness Jayapataka. So may I request His Grace Padmanetra Prabhu, the Regional Co-Director of Namahatta, to give a speech about significant contributions of His Holiness Gauranga Prema Swami Maharaj to Namahatta. Of course, it's not possible to speak it in 3 minutes, but we are running short of time, so please keep it simple. এখন আমরা শ্রীপাদ বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তা পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম মহারাজ জিবিচির অনুমোদন ক্রমে তিনি গুরু হয়েছেন, এটা আমাদের নামহট্টের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, বা পুরো ইস্কনের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। বিশেষ করে আমরা দেখেছি আমাদের গ্রামে গঞ্জে গুরু মহারাজ শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় যেতে পারেন না, বা ভক্তরা গুরু মহারাজের অত সঙ্গ লাভ করার সুযোগ পান না। সেই হিসাবে গুরু মহারাজের ইচ্ছা যে গৌরাঙ্গ প্রেম মহারাজ গুরু মহারাজের প্রতিনিধি হিসেবে সেই যে কৃপা গুরু মহারাজ বিতরণ করছিলেন, সেই কৃপা তিনিও গ্রামে গঞ্জে বিতরণ করবেন। তা গুরু মহারাজের ইচ্ছাক্রমে জিবিচির বডির অনুমোদন ক্রমে আমরা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে গুরুরূপে লাভ করেছি, এবং আমার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি সর্ববিষয়ে একজন গুরু হওয়ার জন্য যোগ্য। তিতিক্ষব কারুণিকা সুইদ সর্বদেহিনা অজাত শত্রুব শান্তা সাধুনাম সাধুভূষণম। বৈদিক শাস্ত্রে যা কপিলদেব তার মা দেবহূতিকে বৈষ্ণব সম্পর্কে যে দিব্য গুণাবলীর কথা বলেছেন, সেই দিব্য গুণাবলীতে মহারাজ বিভূষিত, এবং প্রথম থেকে গুরু মহারাজের প্রতি যে নিষ্ঠা, সেই নিষ্ঠা অনুসারে নামহট্ট কোথায় জিরো থেকে হিরো করে দিয়েছেন মহারাজ। তো এটা মহারাজের বিশেষ অবদান। তা আজ এই শুভ তিথিতে আমি মহারাজের পাদপদ্মে আমি নিবেদন করছি, মহারাজ যে কোনো বিষয়ে আপনি আমাকে আদেশ প্রদান করবেন, আমি আপনার নিত্য সেবক, আপনি যে কোনো কাজে আমাকে লাগাবেন,
আপনার সেবা করার জন্য আমি চেষ্টা করব এবং মহারাজের ইচ্ছাক্রমে আমাদের নামহট্ট এখন ব্যাপক আকারে গ্রন্থ বিতরণও হচ্ছে। মহারাজ বলছেন কত 3,77,000 বুক পয়েন্ট এই বছরে হয়েছে, যেটা মহারাজের আশীর্বাদেই সম্ভব হচ্ছে এবং যা প্রচার হচ্ছে মহারাজের প্রথম থেকে এই অবস্থায় নিয়ে আসার মূলে পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম মহারাজ। হরে কৃষ্ণ। Thank you, Your Grace Hare Padmanetra Prabhu, for a wonderful speech. So, the GBC has approved in regards to His Holiness Gauranga Prema Swami Maharaj becoming spiritual master. So, it is a very, very auspicious day for us. We are very fortunate that His Holiness Gauranga Prema Swami Maharaj is taking up this service. As you all may understand, as you all may know, that due to Guru Maharaj's health situation, Guru Maharaj is not able to extensively travel to the remote villages any longer and give his wonderful association. So Guru Maharaj wanted that His Holiness Gauranga Prema Swami Maharaj will represent him and will be able to give that association that those devotees were missing. So in this way, he will give his mercy to everyone as a representative of Guru Maharaj. In my humble opinion, Maharaj has all the qualities described by Lord Kapiladev to his mother Devahoti in the Srimad Bhagavatam, Titikshava Karunika, Surida Sarvadehinam. All these qualities are embedded in Maharaj. So we are very, very happy. And Maharaj's services, as you all know, that Namhatta he has taken from the zero level to the hero level. So I am eternal servant of Maharaj, and as you know, Namhatta under Maharaj's stewardship is doing wonderful. Namhatta has achieved 377,000 book points this year. So this is massive preaching, and we are very, very happy, and we are eternally indebted to Maharaj for continuing this service, and we will always be there to serve any order that we receive from you, dear Maharaj. Hare Krishna. Thank you. Next, His Grace Subhekshna Prabhu is playing many different significant roles in Sridham Mayapur, and he has to change his hat according to the role that he plays. Now, I would like to request His Grace Subhekshna Prabhu as chairman of the council to give the speech. এখন শ্রী শ্রীপাদ শুভেচ্ছনা প্রভু, যিনি শ্রীধাম মায়াপুরে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন দায়িত্বে সেবা করে চলেছেন, এখন এই কাউন্সিলের সভাপতি হিসেবে আমি তাকে অনুরোধ করছি তার বক্তৃতা প্রদান করার জন্য। Thank you. Just for clarification, I only wear one hat. This Dasosmi is hat of a servant of the Vaishnavas, and I always try to keep it on. ধন্যবাদ। আমি কেবলমাত্র আমার একটাই টুপি রয়েছে, সেই টুপির নাম হচ্ছে দাসস্মি। আমি সকলের দাস, সমস্ত বৈষ্ণবগণের দাস অনুদাস। So of course this has been a great pleasure and a privilege to serve as a chairman of the council of Maharaj's Guruship group. তো মহারাজের এই গুরুপদে অভিষিক্ত হওয়ার যে কাউন্সিল, এই কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার আমার অত্যন্ত সৌভাগ্যের ফলে এটা আমি লাভ করেছি। Of course a great privilege because we are assisting Srila Prabhupada, the GBC Guruship Committee, ISKCON Mayapur, MEB, and all ISKCON Mayapur devotees to help to bring and acknowledge Maharaj's spiritual accomplishments. তো নিঃসন্দেহে এটা সৌভাগ্যের বিষয় এবং এটা আনন্দের বিষয়। তার কারণ হচ্ছে মহারাজ, শিল প্রভুপাদ এবং গুরু পরম্পরা এবং আমাদের যে জিবিসি, এমইবি এবং মায়াপুর ম্যানেজমেন্ট সকলকেই তিনি সকলের প্রতি সকলের দ্বারা তিনি জ্ঞাত হচ্ছে, সকলেই তাকে জানতে পারছেন যিনি তিনি কত সুন্দর, কত মহান একজন
ভক্ত এবং মহান একজন ব্যক্তিত্ব। And of course it was a great pleasure because there is a whole procedure of how it happens, and there is many forms that needs to be filled and read, and devotees discuss various qualifications and qualities of Maharaj. So there was so much nectar I get to hear about Maharaj's preaching, Maharaj's qualifications. তো এই প্রক্রিয়া এতই দীর্ঘ এবং তাতে কত রকমের ফর্ম ফিল আপ করতে হয়, কত রকমের ফর্ম মহারাজকে পড়তে হয়। তো এই প্রক্রিয়াতে আমি মহারাজের অপূর্ব অমৃতময় বহু গুণাবলী শ্রবণ করার সুযোগ লাভ করেছি। So we are very, very happy, and we are very proud here in Mayapur that Maharaj is taking today, or is about to take this wonderful vrata. তো আমরা মায়াপুরে নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ করছি যে মহারাজ আজ এই দিনে তিনি এই ব্রত বা এই শপথ গ্রহণ করতে চলেছেন। And I'm also very, very inspired to see that the GBC understands the need of ISKCON today, which is the lack of strong spiritual leaders in our society. এবং আমি এটাও লক্ষ্য করছি যে জিবিসি তারা বুঝতে পারছেন যে আমাদের ইসকনের আজকের দিনে যে বলিষ্ঠ নেতৃবৃন্দের যে অভাব সেটা তারা উপলব্ধি করছেন। ISKCON is a spiritual organization founded by His Divine Grace Abhay Charanaravinda Bhaktivedanta Swami Prabhupada. ইসকন হচ্ছে একটি পারমার্থিক প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা হচ্ছেন, যা প্রতিষ্ঠা করেছেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। And it can be only sustained and expanded by the strength of our spiritual leaders like Gauranga Prema Maharaj. এবং শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের মতো পারমার্থিক নেতৃবৃন্দ, আধ্যাত্মিক নেতৃবৃন্দের দ্বারাই এই সংস্থা বা এই প্রতিষ্ঠানকে জীবিত করে রাখা যায়। For me this is a festival of hearts. আমার কাছে এটা হচ্ছে হৃদয়ের বা অত্যন্ত হৃদয়স্পর্শী এক অনুষ্ঠান। Because as we know from Srimad Bhagavata, Tene Brahma Adi Kavaye Hridaya. যেমন আমরা ভাগবত থেকে জানি তেনে ব্রহ্মা হৃদয়ে আদি কবয়া, that the Lord revealed this transcendental knowledge in the heart of Lord Brahma. যে ভগবান এই দিব্য জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রথম প্রদান করেছিলেন। And Maharaj has the heart like that. এবং মহারাজের হৃদয়ও ঠিক তেমনি। So I'm very, very happy to be here with all of you, and I haven't been so happy actually in a very long time. তো আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে ভীষণ আনন্দ অনুভব করছি। আমি এরকম আনন্দ অনেক দিন ধরে পাইনি। Thank you very much. হরে কৃষ্ণ। Thank you, Your Grace Subhekshana Prabhu, you humbleness and attitude. হরে কৃষ্ণ শুভেচ্ছা প্রভু, আপনার বিনম্রতা আমাকে মুগ্ধ করেছে। Next, His Holiness Sri Jayapataka Swami Guru Maharaj ki জয়। So His Holiness Jayapataka Swami Guru Maharaj will be in Zoom. He is in USA, and from there he will be giving us association. Dallas or Alachua? Weekend means he may go to somewhere. Probably Alachua or Dallas. পরবর্তী আপনারা এখন শুনতে চলেছেন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীমুখারবিন্দ থেকে। উনি এখন যুক্তরাষ্ট্র আমেরিকার ডালাস অথবা অ্যালাচুয়াতে অবস্থান করছেন। সেখান থেকে আপনারা জুমের মাধ্যমে ওনার ভাষণ, ওনার শ্রীমুখ থেকে ওনার বাণী শুনবেন। May I request His Holiness Jayapataka Swami Guru Maharaj to please address us. আমরা এখন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে বিনম্রভাবে প্রার্থনা করছি আমাদের সকলের প্রতি আপনার আশীর্বচন প্রদান করুন। Okay, Guru Maharaj will be appearing in Zoom anytime. Meanwhile, may I request His Grace Narugopal Prabhu, who is the Vice Chairman of the Council, to give his speech.
গুরু মহারাজ যতক্ষণে আসছেন জুমে ততক্ষণে আমরা শ্রীপাদ নাড়ুগোপাল প্রভুকে অনুরোধ করছি He is the zonal secretary of Bangladesh. তিনি হচ্ছেন বাংলাদেশের জোনাল সেক্রেটারি এবং এই কাউন্সিলের উপসভাপতি ভাইস চেয়ারম্যান। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমান মহাপ্রভুর ইচ্ছার বাস্তব রূপ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। The International Society for Krishna Consciousness is the immediate or factual transformation of the desire of Lord Chaitanya Mahaprabhu. আজকের যে ঐতিহাসিক দিনে আমরা অংশগ্রহণ করতে পারছি এটাও মহাপ্রভুর লীলারই অন্তর্গত। So the historical event that we are all witnessing, that is also actually the integral part of the pastimes of Lord Chaitanya Mahaprabhu. যার মাধ্যমে অগণিত ভক্তবৃন্দ শ্রীমান মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করবে। By which uncountable number of devotees will come and take shelter at the lotus feet of Lord Chaitanya Mahaprabhu. অগণিত ভক্তবৃন্দ বিশেষ করে বাংলাভাষী ভক্তবৃন্দ এই দিনের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে। Uncountable number of devotees, especially those from the Bengali speaking region, they have been waiting for years for this day to come. আজকের পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ অত্যন্ত আনন্দিত আজকের। Today our beloved spiritual master His Holiness Srila Jayapataka Swami Maharaj is specially very happy and blissful. তার কারণ হচ্ছেন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। And the reason is His Holiness Gauranga Prema Swami Maharaj. গুরু মহারাজ কত গর্বিত আজকের। Guru Maharaj is so proud today যে উনার একজন যোগ্য শিষ্য সন্ন্যাসী অগ্রগণ্য ভক্ত আজকের এই গুরু দায়িত্ব নিতে চলেছে। that one of his very qualified, very senior and forward disciples is taking up this very important and responsible task. ভগবান নৃসিংহদেব রাধা মাধব পঞ্চতত্ত্বের কাছে এইটি প্রার্থনা যে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে উনি দীর্ঘায়ু দিক যাতে অগণিত ভক্তবৃন্দকে উনি মহাপ্রভুর এবং প্রভুপাদের চরণ কমলে নিয়ে আসতে পারে। On this day I pray to the deities that may they bestow, and Srila Prabhupada and Guru Maharaj, that may they bestow their blessings upon His Holiness Gauranga Prema Swami Maharaj, so that uncountable number of devotees can come and take shelter of him and be benefited. I also wish him good health so that he can do this service. আমার এইটি প্রার্থনা শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সেই চরণ কমলে আমরা সবাই আপনার দাস, আপনি যেভাবে আমাদের নির্দেশনা দেবেন আমরা সেই পথেই চলব। This is our only request to His Holiness Gauranga Prema Swami Maharaj. Please consider us to be your menial servants, and however you will direct us, we will be always ready to serve you. One small correction. His Holiness Srila Jayapataka Swami Guru Maharaj is in New Orleans today, and he is holding an initiation ceremony today also. Aaj Sri Srimad Jayapataka Swami Maharaj Guru Maharaj উনি এখন নিউ অর্লিন্সে রয়েছেন এবং উনি আজকে একটি দীক্ষা অনুষ্ঠানে রয়েছেন, উনি দীক্ষা দিচ্ছেন। So Guru Maharaj may appear any time, and as soon as Guru Maharaj appears, all our focus will be on him. And meanwhile, to save time, may I request His Holiness Gauranga Prema Swami Maharaj for Diksha Guru Sankalpa. তো গুরু মহারাজ যে কোনো মুহূর্তে আগমন করবেন, তার আগে আমরা শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে সন্ন্যাস সংকল্প দীক্ষা গুরু সংকল্প গ্রহণ করার জন্য। গুরুকুল ছাত্রগণ তোমরা চলে এসো, প্লিজ। গুরুকুল বয়েজ, ক্যান ইউ কাম?
So we will request His Holiness to stand up as well, so Maharaj, you come. So Maharaj, you come to the Kalasha. Closer, please. And you hold the water there. Maharaj, you can just pour. You can just pour to the, we have the Visarjanya Hall. Yeah, you will bring over each and pour everything. But after I chant Sankalpa. So we will now say announce that we will chant Sankalpa. So now we will chant Sankalpa. So we request all the devotees to pray and take that Sankalpa also, that all of us as ISKCON Mayapur devotees or congregation of Mayapur or friends of Mayapur or well-wishers of Mayapur and all our friends online, that we will assist GBC, Srila Prabhupada, Guru Parampara, GBC and Gauranga Prema Maharaj in this mission of propagating Krishna consciousness all over the world. তো এখন আমরা সংকল্প পাঠ করব। তো সেই সাথে সাথে মহারাজ এখন সংকল্প নিচ্ছেন এবং সেই সাথে সাথে সমস্ত ভক্তবৃন্দ আপনারাও সংকল্প গ্রহণ করতে পারেন যে গুরু পরম্পরা শ্রী শ্রী রাধা মাধব, গুরু পরম্পরা শ্রীল প্রভুপাদ এবং মহারাজের আমরা সহায়তা প্রদান করতে পারব। And of course cooperate with all our hearts. এবং আমরা সকলেই আমাদের পূর্ণ হৃদয় দিয়ে সহযোগিতা করব। ओम विष्णुर ओम तत्सत अद्य त्रिविक्रम मासे कृष्ण पक्षे दशमी तिथौ अच्युत गोत्रः श्री गौरंग प्रेम स्वामी महाराज दासः दीक्षा गुरु संकल्प समारोहः कर्माभ्युदयार्थम श्री कृष्ण प्रीत्यर्थम श्री भगवतार्चनम वसुधारा संपातनम आयुष्य सुक्त जपाभ्युदयम् एक श्रद्धा कर्मं वयं करिष्यामहे। ओम तद्विष्णो परमं पदकं सदा पश्यन्ति सूरयः दिवि चक्षुराततं तद्विप्रासो विपन्यवो जागृवागं सस्समिन्धते विष्णोर्यत्परमं पदम्। ओम शांति शांति शांति। ओम देवो वो द्रविनोदाः पूर्णां विश्वस्यासिचम् उद्वासिञ्चद्वम् उपवा प्रणध्वम् आदित्वो देव ओहते। ओम संकल्पितार्थस्य सिद्धिरस्तु। ओम शांति शांति शांति। The Lord, the ocean of wealth, desires perfect oblations from you. Call him, make the oblations, increase them. The Lord notices them. May there be success of this vow. ভগবান এবং যিনি হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের সমুদ্র, তিনি আপনার থেকে আহুতি আশা করছেন। আপনি তাকে ডাকুন এবং আপনি আহুতি প্রদান করুন এবং এই আহুতি আপনি বৃদ্ধি করুন। ভগবান সেগুলিকে লক্ষ্য করেন এবং এই ব্রতে, এই সংকল্পে যেন সিদ্ধি লাভ হয়। সামবেদ থেকে 1.55, ঋগ্বেদ থেকে 7.16.11। ओम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। So now we are awaiting presence of His Holiness Jayapataka Swami Guru Maharaj. Then we will request Maharaj to read his vows in Bengali also, the GBC vows. So please let's get the paper. So now is the oath ceremony of His Holiness Gauranga Prema Swami Maharaj in order to serve as Diksha Guru in ISKCON.
এখন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ শপথ গ্রহণ করবেন ইসকনে দীক্ষা গুরু হিসেবে সেবা করবার জন্য। হরে কৃষ্ণ। ইসকন গভর্নিং বডি কমিশন সোসাইটি প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ। ISKCON Governing Body Commission Society, Founder Acharya, His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada. আনুগত্যের শপথ বাক্য। Oath of Allegiance. আমি গৌরাঙ্গ প্রেম স্বামী ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা রাজ্যের ইসকন নামহট্ট বিভাগের আঞ্চলিক নির্দেশক আমি নিম্ন প্রদত্ত শপথ গ্রহণ করিতেছি। I, Gauranga Prema Swami, Regional Director of ISKCON Namhatta in the Indian states of West Bengal, Assam, Odisha and Tripura, make the following oath. আমি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে গ্রহণ করি। আমি তাহার শিক্ষা উপদেশাবলী এবং নির্দেশনাদি অনুসরণ করিব। I accept His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, as the founder Acharya and supreme authority of ISKCON. I will follow his teachings, instructions and directions. আমি শিল প্রভুপাদের অন্তিম উইলপত্রে এবং সাক্ষ্যনামার নির্দেশনা অনুসারে ইসকনের গভর্নিং বডি কমিশনকে ইসকনের চূড়ান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাবে গ্রহণ করি। I accept the governing body commission of ISKCON as the ultimate managing authority of ISKCON as directed in Srila Prabhupada's last will and testament. আমি সংস্থার আধ্যাত্মিক নিয়মাবলী মানিয়া চলিব, যথা কোনো অবৈধ জৈনাচার নিষেধ, কোনো প্রকার নেশা নিষেধ, কোনো প্রকার জুয়া নিষেধ, কোনো প্রকার আমিষ আহার নিষেধ এবং প্রতিদিন ন্যূনতম 16 মালা মহামন্ত্র জপ করিব। আমি শিল প্রভুপাদের গ্রন্থাবলীতে বর্ণিত নীতিগুলি অনুসরণ করিব। I will abide by the society's spiritual rules, namely no illicit sex, no intoxication, no gambling, no meat eating, and chant a minimum of 16 rounds of Mahamantra Japa every day. I will follow the principles set forth in Srila Prabhupada's books. আমি স্বীকার করি যে ইসকনের সমস্ত তহবিল, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার নিয়ন্ত্রণে বা নির্দেশনার অধীনে থাকা সকল প্রকার ধনসম্পত্তি, এমনকি আমার নির্দেশে ইসকন কর্তৃক যাহা কিছু অর্জিত হইতে পারে তাহা সমস্তই একমাত্র ইসকনের সম্পত্তি এবং আমার মৃত্যু, পদত্যাগ বা অন্যান্য ইসকনের দায়িত্ব পরিত্যাগের ক্ষেত্রে ইহা সবই কেবলমাত্র ইসকনেই পঞ্জীভূত হইবে এবং সদা সর্বদা তৎসমুদায়ের প্রতি আমার কোনো প্রকার দাবি থাকিবে না। I accept that all of ISKCON's funds, assets and properties under my control or direction, including anything ISKCON may have acquired under my direction, is the sole property of ISKCON, and in the event of my death, resignation or other relinquishment of all ISKCON responsibilities, all these shall accrue solely to ISKCON, and at all times I shall have no claim on them whatsoever. আমি ইসকনের ব্যবস্থাপনার নির্দেশাবলী দ্বারা পরিচালিত হইব, স্থানীয় জিবিসি প্রতিনিধিগণের সহিত সহযোগিতা করিব এবং সেবামূলক মনোভাবের সহিত আমার দায়িত্ব পালন করিব, তথা কদাপি ইচ্ছাকৃতভাবে ইসকনের স্বার্থের বিরুদ্ধে কোনো প্রকার কর্মে লিপ্ত হইব না। I will be guided by the directions of ISKCON's management, cooperate with the local GBC representative, and fulfill my duties in a serving spirit, never intentionally acting against ISKCON's interests. আমি প্রকল্পগুলিতে এবং আমার তত্ত্বাবধানে নিযুক্ত ভক্তদের সহিত পারমার্থিক সাধনা কর্মসূচি, সাধনার মান এবং শিক্ষাসমূহ বজায় রাখিব
যাহা শিল প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছে। আমি অধিকন্তু সম্মত হইতেছি যে সংস্থা বা আমার তত্ত্বাবধানে থাকা ভক্তদিগকে উপরুক্ত নীতি নিয়মাবলীর পরিপন্থী কোনো প্রকার কর্মকাণ্ডে জড়িত করিব না। I will maintain the spiritual programs, standards and teachings established by Srila Prabhupada in the projects and with the devotees placed in my care. I further agree not to involve the society or those devotees placed under my care in any activities contrary to the above mentioned principles. Now the oath of allegiance. তো ইসকন গভর্নিং বডি কমিশন সোসাইটি প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন গুরুবৃন্দের শপথ বাক্য। ISKCON Governing Body Commission Society, Founder Acharya, His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada, Oath of ISKCON Gurus. তো আমি গৌরাঙ্গ প্রেম স্বামী ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা রাজ্যের ইসকন নামহট্ট বিভাগের আঞ্চলিক নির্দেশক নিম্নে প্রদত্ত শপথ গ্রহণ করিতেছি। I, Gauranga Prema Swami, Regional Director of ISKCON Namhatta in the Indian states of West Bengal, Assam, Odisha and Tripura, make the following oath. তো ইসকনে গুরু হিসাবে আমার ব্যক্তিগত উদ্দেশ্য হইবে শিল প্রভুপাদের উদ্দেশ্যের ন্যায়, যথা শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের মতো অপাকৃত সাহিত্যে বিশ্বকে প্লাবিত করা এবং শিল প্রভুপাদ যেমন বলিয়াছেন সমগ্র বিশ্বব্যাপী ইসকন প্রতিষ্ঠায় আমি যাহা করিতেছি তাহাই করণীয়। My personal mission as Guru in ISKCON shall be the same as the mission of Srila Prabhupada, to flood the world with transcendental literature like Bhagavad Gita and Srimad Bhagavatam, and as Srila Prabhupada said, to do as I am doing in establishing ISKCON all over the world. আমি জিবিসিকে ইসকনের চূড়ান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদান করি। আমি জিবিসি পদ্ধতি বা সিস্টেমকে সমর্থন করি এবং শিল প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী ইসকন জিবিসি দিগকে অনুসরণ করিব। I recognize the GBC as the ultimate managing authority in ISKCON. I support the GBC system and will follow the GBC as Srila Prabhupada desired. আমি স্বীকার করি যে একজন সত্যনিষ্ঠ গুরু সর্বপ্রথম একজন সত্যনিষ্ঠ শিষ্য এবং আমার সমস্ত কর্মে আমি শিল প্রভুপাদের আদেশ এবং তার অনুমোদিত প্রতিনিধিগণের আদেশের প্রতি আত্মসমর্পণ করিব। I recognize that a bona fide guru is first of all a bona fide disciple, and that in all my actions I shall remain surrendered to Srila Prabhupada's orders and the orders of his authorized representatives. যেহেতু শিল প্রভুপাদ তাহার অনুগামী দিগকে জিবিসির অধীনে থাকিয়া ইসকনের মধ্যে কাজ করিবার নির্দেশ দিয়াছিলেন, আমি স্বীকার করিতেছি যে আমি শিল প্রভুপাদকে তাহার আদেশের অধীনে পরম্পরায় একজন গুরু হিসাবে আমার সেবায় প্রতিনিধিত্ব করিবার জন্য আমি শুধুমাত্র ইসকনের সদস্য হিসাবে তাহা করিতে পারি। যদি আমি ইসকন ছাড়িয়া চলিয়া যাই তাহা হইলে আমি আর গুরু হিসাবে কাজ করিব না। As Srila Prabhupada ordered his followers to serve within ISKCON under the GBC, I acknowledge that for me to represent Srila Prabhupada in my service as a guru in Parampara under his order, I can do so only as a member of ISKCON. If I leave ISKCON, I shall no longer act as guru. তা একজন আধ্যাত্মিক গুরু হিসাবে আমি সদা সর্বদা আমার আচরণের দ্বারা সমস্ত ভক্তদের জন্য একটি কৃষ্ণ ভাবনাময় মান নির্ধারণ করিব, যাহা সর্বক্ষেত্রে কঠোরভাবে সুশৃঙ্খলবদ্ধ এবং দৃষ্টান্তমূলক হইবে। ইসকনের একজন জনপ্রতিনিধি হিসাবে আমাকে অবশ্যই সর্বদা ইসকনের নীতি নিয়ম মানিয়া চলিতে হইবে এবং ইসকনের বিশ্বব্যাপী মহৎ উদ্দেশ্যকে দুর্বল বা বিপন্ন করিবার জন্য কদাপি কোনো প্রকার আচরণ বা কর্ম না করিতে বাধ্য থাকিব। আমি এমনভাবে আচরণ করিব না যাহাতে কোনো ব্যক্তির কৃষ্ণ ভাবনায় শ্রদ্ধা বিশ্বাস লঘু হইয়া যায়।
As a spiritual master, I shall always set a Krishna conscious standard for all devotees by my behavior, which shall be strictly regulated and exemplary at all times. As a public representative of ISKCON, I must always conform with ISKCON policies and never act in any way to weaken or jeopardize ISKCON's worldwide mission. I shall not act in a way to diminish any person's faith in Krishna consciousness. আমি নিষ্ঠার সহিত সমস্ত আকাঙ্ক্ষী শিষ্যদের অধ্যয়ন ও পর্যালোচনা করিব এবং দীক্ষার গুরুত্ব এবং পবিত্রতা রক্ষা করিবার মানসে শুধুমাত্র যোগ্য ভক্তদের দীক্ষা প্রদান করিব। আমি শিষ্যরূপে শুধুমাত্র সেই সকল প্রার্থীদের গ্রহণ করিব যাহারা ইসকন আইন দ্বারা প্রতিষ্ঠিত মানদণ্ড এবং পদ্ধতি অনুসারে যোগ্য বিবেচিত হইবে। I shall scrupulously study and review all aspiring disciples and grant initiation only to qualified devotees so as to preserve the seriousness and sanctity of initiation. I shall only accept as disciples candidates who are qualified according to the standards and procedures established by ISKCON law. তো আমি আমার শিষ্যদিগকে শিল প্রভুপাদের সহিত কঠোরভাবে সঙ্গতি রাখিয়া নির্দেশনা ও দৃষ্টান্ত প্রদান করিব। আমি আমার সমস্ত শিষ্যদের শিখাইব যে তাহারা ইসকনের অংশ। I shall give my disciples directions and examples in strict conformity with those of Srila Prabhupada. I shall teach all my disciples that they are part of ISKCON. Thank you, His Holiness Gauranga Prema Swami Maharaj. Gauranga Prema Swami Maharaj ki jai. Jai. Now may I request His Holiness Jayapada Swami Guru Maharaj to address us. Guru Maharaj to address us. Disciple can initiate if he gets the order from the guru. এখানে ইসকনের নতুন সিস্টেম চালু করা হয়েছে, নতুন পদ্ধতি কি গুরুদেবের আজ্ঞা অনুসারে ওনার শিষ্যগুলো ওনার দীক্ষা দিতে পারেন। But of course, he has to go through the GBC process. But of course he has to go through the GBC process. কিন্তু ওনাকে জিবিসি প্রসিজার গুলো যে সিস্টেম সেটা অনুকরণ করতে হবে। Gauranga Prema did that. Swami did that. Gauranga Prema Swami did that. এখানে গৌরাঙ্গ প্রেম মহারাজ উনি এটা করবেন। And he was accepted. And he was accepted. Today, he's taking the vows of being a Diksha Guru. And he was accepted, so today he is taking the vows of being a Diksha Guru. Gauranga Prema Maharaj ke authorize kara hoye gaise GBC body theke to uni authorize Diksha Guru hoyeche. Now, what I'm saying is being presented in Mayapur. So now what I am saying is being presented in Mayapur. এখানে মায়াপুরে কি দেখা হচ্ছে ওটা আমি এখানে বলবো। আমি কি বাংলা বলবো না ইংরেজি? আমি What do they want? Okay. Gauranga Prema Swami Diksha Nalhat, regional director, one of the action. গৌরাঙ্গ মহারাজ তিনি বহুদিন ধরে যে আঞ্চলিক যে পরিচালক নামাটের সেই অনুষ্ঠান জানেন তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ভক্ত আমাদের থেকে বানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে খুবই ভালো ভক্ত এবং তিনি নবদ্বীপ দর্শন তিনি ব্যাখ্যা করে তিনি শিক্ষা দিচ্ছেন।
এইভাবে আমি ভক্তি পুরুষোত্তম স্বামী এবং গৌরাঙ্গ প্রেম স্বামী নাম দিয়েছি, আদেশ দিয়েছি। কিন্তু এখন গৌরাঙ্গ প্রেম স্বামী কাজ হয়েছে, এখন বিবেচনা করছে ভক্তি পুরুষোত্তম স্বামী। এভাবে ভক্তি পুরুষোত্তম মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম মহারাজ সেই জিবিসির যে পদ্ধতি সেটা তিনি অনুসরণ করে এগিয়ে আসছেন। তো বর্তমানে গৌরাঙ্গ প্রেম মহারাজ তিনি জিবিসির দ্বারা অনুমোদিত হয়েছেন এবং এরপরে ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি আশা করছি প্রভুপাদ 1975 সালে বলছিলেন স্থানে 10,000 টিকাগুরু হওয়া উচিত। তো আমরা আশা করছি যেটা প্রভুপাদ 1975 সালে বলেছিলেন যে ইসকনে 10,000 দীক্ষাগুরু হবে এবং এই 10,000 পরে 1 টাকা, তারপরে 10,000 এর পরে তারপরে 1 লক্ষ হবে দীক্ষাগুরু, 1 লাখ হলে 10 লাখ টাকা, 1 লক্ষের পরে তারপরে 10 লক্ষ হবে, 10 লাখ হলে 1 কোটি লাগবে। 10 লক্ষ থেকে তারপরে 1 কোটি হবে। তো আমি আশা করছি এইভাবে অনেক শিষ্য দীক্ষাগুরু হবে। তো আমি আশা করছি যে এইভাবে অনেক শিষ্য তারা দীক্ষাগুরুর পথ সামলাবেন। চৈতন্যদেব বলছিলেন সঙ্গে ঠাকুরকে কমপক্ষে একটা শিষ্য করো। চৈতন্যদেব তিনি বলেছিলেন যে কমপক্ষে একটা শিষ্য তুমি করো। তিনি মহারাজ চৈতন্য শিষ্য দিয়েছেন, ওনার হাজার হাজার শিষ্য হয় না। তো এইভাবে সারঙ্গ ঠাকুরকে তিনি এই উপদেশ দিয়েছিলেন। তারপরে তারপরে ওনার হাজার হাজার শিষ্য গ্রহণ করেছিলেন। এইভাবে চৈতন্যদেব বলছিলেন পৃথিবীতে আছে যত নাগরিকাম সর্বত্র প্রচার হইবে আমার নাম। এইভাবে চৈতন্যদেব বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই হতে গেলে সব বছর আমরা জানি 1 কোটি টিকাগুরু থাকে, হয়ে যাবে। এইভাবে প্রভুপাদ বলেছিলেন যে এইভাবে আমাদের ইসকনে 1 কোটি দীক্ষাগুরুর প্রয়োজন হবে। এটাই হবে শ্রী প্রভুপাদের ইচ্ছা অনুসারে। এইভাবে বিভিন্ন জায়গা এখানে আমরা শিক্ষা আছেন, সেই দীক্ষাগুরু হওয়া দরকার। তো মায়াপুর এবং বিভিন্ন জায়গার যে আমার শিষ্য এবং শিষ্যরা আছে তাদের দীক্ষাগুরু হওয়ার প্রয়োজন। এখন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা প্রয়োজন আছে। ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা খুবই প্রয়োজন। আশা করে এভাবে সকলে অধ্যয়ন করবেন। আমি আশা করি যে সকলেই অধ্যয়ন করবেন শ্রী প্রভুপাদের গ্রন্থ এবং সেইভাবে এইভাবে ওনারা সেই যে বিভিন্ন যে ডিগ্রি আছে সেগুলো পাবেন। এইভাবে আমি কয়েক বছর আগে মহারাজকে বলছিলাম তিনি বিদায়তে গ্রহণ করেন না। তো কয়েক বছর আগেই আমি গৌরাঙ্গ প্রেম মহারাজকে বলেছিলাম, কিন্তু ওনার যে দৈন্যতা সেজন্য তিনি সেটাকে গ্রহণ করেননি। এবং তারপরে এখন আইন প্রতি দিয়েছে, তিনি আদেশ মেনে দিয়েছে।
এইভাবে যখন সেই জিবিসিরা আদেশ দিয়েছেন তখন সেই আদেশ তিনি মেনে নিয়েছেন এবং আশা করে এইভাবে যে নৌহানের ভক্ত ইচ্ছা করবে তার সাথে দেখে নেবে সেইভাবে এখন সকালে নৌহানের ভক্তবৃন্দ দেখে হয়ে যাবে এইভাবে তিনি নামহাটে প্রচার করবেন এবং যে সমস্ত ভক্তবৃন্দরা তাদেরকে তিনি শিশুরূপে গ্রহণ করবেন হরে কৃষ্ণ তো এইভাবে এখন একমাত্র প্রেম হলেন আশা করে যে এরপরে অনেক হয় এইভাবে প্রথমে শ্রী গৌরাঙ্গ প্রেম মহারাজ তিনি দীক্ষাগুরু হলেন আশা করি ভবিষ্যতে আরো অনেকে দীক্ষাগুরু পদ লাভ করবেন He is first disciple that went through the process. So he was my first disciple that went through the process. I hope after this there'll be many more disciples So I hope after this there will be many more disciples who read Prabhupada's books who will read Srila Prabhupada's books and qualify to be Diksha Gurus and qualify to be Diksha Gurus on my order. on my order. Hare Krishna. Hare Krishna. I'm very grateful. I'm অত্যন্ত কৃতজ্ঞ এইভাবে মায়াপুরে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তো আমি খুবই কৃতজ্ঞ খুবই খুশি যে মায়াপুরে সেই অনুষ্ঠান সফল হয়েছে এখানে রাত্রিবেলা হয়েছে মায়াপুরে সকাল হয়েছে তো আমাদের এখানে এখন রাত্রি কিন্তু মায়াপুরে সকাল হচ্ছে এখানে আমি সুরাজ্য ভাষণ সমাপ্ত করছি তো এইভাবে আমি আমার শুভেচ্ছা ভাষণ সমাপ্ত করছি কৃষ্ণ মাটির রহু আশীর্বাদ জানাচ্ছি গুরু মহারাজ সকলকে আশীর্বাদ করছেন জয় প্রেমা স্বামী গুরু মহারাজ কি শ্রীল প্রভুপাদ কি আমি এখানে যে উপস্থিত আছেন এই অনুষ্ঠান দেখছেন All right. Okay. So, গুরু মহারাজ বলছেন যারা এখানে আছেন তারা এখানে গুরু মহারাজ বলছেন যারা এখানে আছেন তারা এখানে গুরু মহারাজ বলছেন যারা Hare Krishna. So I had requested several years back, I had requested Gauranga Prema Swami to accept the post of initiating guru, but he, out of his humility, he declined. And then the whole thing went through the GBC, and the GBC requested him, and then he accepted. So Srila Prabhupada in 1975, he said that he wanted 10,000 gurus, and then he wanted 100,000 gurus, and then he said that there shall be 10 million gurus. So Srila Prabhupada, he wanted 10 million gurus. So in this way, I have many disciples who can become Diksha gurus. So I hope that they will take up this responsibility, that they will study the different books of Srila Prabhupada, and they will earn the different degrees so that they can take up this service in the future. Saranga Murari, he had only one disciple,
and he was asked by Lord Chaitanya to accept a disciple. So he took only one disciple, and his disciple, Murari Chaitanya, he had thousands of disciples. So I am very, very happy on this day. He is the first disciple who's on my order, who is accepting this responsibility of initiating Guru. I hope many others in the future will take up this service. I have many disciples in Mayapur and in other parts of the world and India who are qualified. So I would like them all to study Srila Prabhupada's books and be prepared for this service on my order. Thank you very much. So, may I request His Holiness Gauranga Prema Swami Maharaj to deliver his first speech after taking the oath of accepting the service of initiating spiritual master in ISKCON. আমি এখন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে ইসকনের একজন অন্যতম দীক্ষা গুরু হিসেবে তার প্রথম ভাষণ বা প্রথম বক্তৃতা প্রদান করার জন্য বিনম্র অনুরোধ করছি। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনে ইতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগর গ্রামতারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবৃন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, মদীয় গুরু পাদপদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, ইস্কন পরিচালক গোষ্ঠী জিবিসি বৃন্দ এবং এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ আর যারা জুমের মাধ্যমে এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমি আমার ধন্যবাদ প্রণাম অভিনন্দন জানাচ্ছি। তো আজকের এই যে দিনটা, এটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে রইল। আমি যখন ইস্কনে যোগদান করেছিলাম তখন আমার মনে এমন কোনো ভাবনা বা চিন্তা ছিল না যে আমি ইস্কনে যোগদান করছি, ভবিষ্যতে আমি কোনো দিন গুরু হব। তো এই গুরু হওয়ার প্রতি আমার কিছুটা অনীহা ছিল। তার কারণ আমি বৃন্দাবন এই নবদ্বীপ ধামে অনেক সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ আমার হয়েছে। তারা আলাপ আলোচনার মাধ্যমে জানিয়েছিল যে তারা গুরু হয়েছেন অনেক বৈষ্ণব গুরুদেবের আদেশ অনুসারে এবং অনেক ভক্ত এসে তাদের কাছে দীক্ষা নিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি আমার শেষ জীবনে আমার এই শিষ্যরা অনেক নিয়মকানুন পালন করে না, অনেক রকম দুষ্কর্ম করে। অনেক বৈষ্ণবরা এসে আমার শিষ্যদের সম্বন্ধে আমাকে জানায় যে আপনার শিষ্য এই করেছে। তো এটা দেখে আমার খুব দুঃখ হয় এবং আমার তখন মনে হতো আমি যদি দীক্ষা না দিতাম তাহলে আমি ভালো থাকতাম এই শেষ জীবনে। তাছাড়া আরেকবার ওই যে গঙ্গার পশ্চিম পারে চাম্পাহাটিতে গৌরগদাধর মন্দিরে যিনি ছিলেন নয়নানন্দ দাস বাবাজি মহারাজ, উনি একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমি দেখেছি আমার যে সমস্ত গুরু ভাইয়েরা ছিলেন যারা খুব প্রচার করেছেন, দীক্ষা দিয়েছেন, শিষ্য গ্রহণ করেছেন, তারা অনেকেই শেষ জীবনে খুব রোগ ভোগে কষ্ট পেয়েছেন।
আর যারা কোনো দীক্ষা টিক্ষা দেন নাই তারা খুব বিনা রোগ ভোগেই এই জগৎ থেকে চলে গেছেন। তার কারণ হচ্ছে এই যে দীক্ষা দেওয়া এটা একটা রিস্কের ব্যাপার। যদি তারা নিয়মকানুন শিষ্যরা পালন না করে পাপকর্ম করে, সেই পাপকর্মের ফল গুরুদেবকেও ভোগ করতে হয়। তো এই সমস্ত শুনে আমার এই দীক্ষা দেওয়ার প্রতি কোনো একটা আগ্রহ ছিল না। তারপরে এই 2012 কি 13 সালে একদিন রাধা অষ্টমীর দিন গুরু মহারাজ আমাদের নামহট্ট হলে গিয়েছেন। তখন সেই দিন দীক্ষা হবে, কয়েকশো ভক্ত বসে আছে দীক্ষা নিতে। গুরু মহারাজ মঞ্চে আসেন, আমি তার পাশে বসে আছি। হঠাৎ গুরু মহারাজ আমাকে বললেন, এরপর থেকে তুমি এই সেবাটা করবে। হ্যাঁ, তখন আমি প্রথমে বুঝতেই পারি নাই কোন সেবা করার কথা বলছে। তখন গুরু মহারাজের পাশে থেকে তার যে এক সেবক ছিলেন তিনি আমাকে জানালেন, গুরু মহারাজ আপনাকে দীক্ষা দেওয়ার কথা বলছে। তখন আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে দীক্ষা দেওয়াটা একটা সেবা, এটা আমি আগে কখনো ভাবি নাই বা শুনি নাই। তখন আমি সাধারণত এমন একটা ধারণা ছিল যারা দীক্ষা দেয়, অনেক শিষ্য গ্রহণ করে, তাদের একটা মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর ফলে অনেক বৈষ্ণবরাই তার প্রতি ঈর্ষান্বিত হয়, এরকম ব্যাপার আছে না। তাই এই গুরু হওয়ার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। তার কয়েক বছর পরে একদিন গুরু মহারাজ আমাকে এবং ভক্তি পুরুষোত্তম মহারাজকে তার ঘরে ডাকলেন। তো আমরা দুইজন আলাদা আলাদাভাবে গুরু মহারাজের কাছে গিয়েছিলাম। গুরু মহারাজ আমাকে বললেন যে তুমি এখন থেকে দীক্ষা দেবে, দীক্ষা গুরু হবে, তোমার নাম আমি জিবিসিদের কাছে পাঠাবো। তখন আমি গুরু মহারাজকে বললাম, হে গুরু মহারাজ, যে আমার কেউ শিষ্য হবে, আমার কেউ গুরু হবে, এই ভাবনা আমার মনে এখনও আসে নাই, আমি কি করে দীক্ষা দিতে পারি। তারপর গুরু মহারাজ আর কিছু বললেন না। তারপরে এইভাবে চলছিল। তারপরে এই গত 2022 সালে আমাদের অনেক ভক্তরা গুরু মহারাজ তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমি গুরু হব। তারা আমার কাছে একটা পেপার নিয়ে আসছে যে আপনি এখানে সাইন করুন। তখন আমি চিন্তা করলাম যে গুরু মহারাজের এইরকম ইচ্ছা, সমস্ত বৈষ্ণবদের এইরকম ইচ্ছা, আমি কতদিন তার অ্যাভয়েড করে চলতে পারি। যদি আমার উদ্দেশ্যে এই দীক্ষা গ্রহণ করে শিষ্যরা যে দ্বারা যা কর্ম হয় সেই পাপ যদি আমার গ্রহণ করতে হয়, যদি কৃষ্ণের ইচ্ছা তাই হয়, তাই হবে, কী করে আমি তা লঙ্ঘন করতে পারি কতদিন। তাই আমি তাতে সাইন করে দিলাম। তা তার কিছুদিন পরে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিছু কিছু ভক্তরা আমাকে জানালেন যে আপনারটা পাস হয়ে গেছে, আপনি গুরু হতে পারবেন। 3 মাস সময় আছে, এই 3 মাসের ভিতরে যদি কেউ কোনো রকম আপনার সম্বন্ধে আপত্তিকর কোনো কথা না তোলেন, তাহলে 3 মাস পরে আপনি গুরু হতে পারবেন। তো সেটা এপ্রিল মাসের 3 তারিখে সেটা হয়ে গেছে, 3 মাস পূর্ণ, কেউ আপত্তি করে নাই। তখন গুরু মহারাজের ব্যাস পূজা হচ্ছিল। তখন ভক্তি পুরুষোত্তম মহারাজ বললেন যে আপনারটা পাস হয়ে গেছে, তবে আজকে জানানো যাবে না, কারণ আরও 2 দিন বাকি আছে, তারপরে জানার ঘোষণা করা যাবে। তো যাই হোক, অনেক কিছু পেরিয়ে আজকে সেটা হলো গুরু গ্রহণ করার হিসাবে শপথ গ্রহণ। তা আমার মনে হচ্ছে যে আমাদের আরও কিছু সিনিয়র গুরু ভক্ত যদি এই সঙ্গে হতো আরও খুব ভালো হতো। যেমন ভক্তি পুরুষোত্তম মহারাজ, তারপরে কিনা ওই রেবতী রমন প্রভু, ভক্তি বিনোদ স্বামী মহারাজ। শুধু আমি একা কেন হলাম এটা আমি জানি না, কেন তারা হলো না আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তবে এই যে বৃন্দাবনে স্বরগোস্বামীদের অন্যতম ছিল জীব গোস্বামী পাদ, তিনি যখন ছিলেন, আর অন্যান্য গোস্বামীরা প্রায় চলে গেছিল, 2-1 জন ছিলেন, তখন এই নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাস আচার্য এই 3 জন ভক্ত সেখানে গিয়েছিলেন। তারা 3 জনেই কিন্তু ছিলেন 3 আলাদা আলাদা গুরু শিষ্য। তো জীব গোস্বামী তাদেরকে কাছে রেখে সমস্ত গোস্বামী গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ শিক্ষা দিলেন। তারপরে তাদেরকে আজ্ঞা দিলেন যে এই যে গোস্বামীরা তো গ্রন্থাবলী রচনা করে গেছেন, এই সমস্ত গ্রন্থাবলী জগতে প্রচার হওয়ার দরকার আছে। তোমরা 3 জন এই সমস্ত গ্রন্থ নিয়ে যাবে এবং এই সমস্ত গ্রন্থ প্রকাশনা করে সমগ্র বাংলা এবং উৎকল দেশে ব্যাপকভাবে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবে। এবং তখন তার যাত্রা প্রস্তুতি পর্ব চলল। গ্রন্থগুলোকে সমস্ত সম্পুটে ভর্তি করে ঘোড়ার গাড়িতে চাপিয়ে দেওয়া হলো। তারা সেই সমস্ত গ্রন্থ আনয়ন করে এই বঙ্গদেশে এবং উৎকল দেশে ব্যাপকভাবে তারা প্রচার করেছিলেন। এবং তারা যখন বৃন্দাবন থেকে যাত্রা করছিলেন, তখন শুধু জীব গোস্বামী নয়, আর অন্যান্য বৃন্দাবনবাসী যত গৌরীয় বৈষ্ণব ছিলেন, তারা সকলেই তাদের প্রতি আশীর্বাদ করেছেন এবং কৃপা করেছেন, তোমরা গিয়ে প্রচার করবে এবং শিষ্য গ্রহণ করবে।
তাই তারা সমস্ত বাংলা উৎকল দেশে ব্যাপকভাবে প্রচার করেছেন। তো তারা যখন লীলা সম্বরণ করেছেন তখন এই বাংলাদেশের উপর একটা সময় বয়ে গেছে যখন কোনো সুযোগ্য প্রচার না থাকার দরুন এই মহাপ্রভুর শিক্ষার উপরে নানা প্রকার অপসম্প্রদায় অপসিদ্ধান্ত প্রবেশ করতে শুরু করে, যার বলে আউল বাউল কত্তাবজা নেরা নেরি সাইজ দরবেশ স্মার্ত গুরাধারী কিনা গোরাধারী গৌরাঙ্গ নাগরী জাতিগোসাই অপসম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তা আজ থেকে 82 বছর পূর্বে আমাদের এই গৈরীয় বৈষ্ণব ধারায় একজন মহান গৈরীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব ঘটে, যেনার নাম ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তো তিনি আবির্ভূত হয়ে দেখেছিলেন যে এই শ্রীমন মহাপ্রভুর শিক্ষার উপরে এইরকম নানা প্রকার অপসিদ্ধান্ত প্রবেশ করে রয়েছে, যার জন্য তিনি কঠোরভাবে এই শ্রীমন মহাপ্রভুর বাণী এই জগতে আবার প্রচার করতে শুরু করেন। তিনি নদিয়া গোদ্রমে যে সুরভি কুঞ্জ আছে সেখানকে নামহট্টের প্রধান কেন্দ্র করে সমগ্র বাংলা এবং উৎকল দেশের সজ্জন মণ্ডলীগণকে একত্রিত করে এই নামহট্টের মাধ্যমে প্রচার কার্য শুরু করেন এবং এই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি অনেক পত্রপত্রিকা প্রকাশনা করলেন। সজ্জন তোষণী, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া পত্রিকা, শ্রী গৌরাঙ্গ সমাজ, এবং তিনি অনেক ভক্তিমূলক গ্রন্থাদি রচনা করেন এবং অনেক পদ কীর্তন রচনা করেন এবং বৃন্দাবনের গোস্বামীরা যেই সমস্ত অষ্টকম স্তবস্তুতি রচনা করেছিলেন তা তিনি বাংলা পায়ার ছন্দে অনুবাদিত করে প্রকাশনা করেন এবং তিনি নিজেই সেই সমস্ত নামহট্টে গিয়ে বক্তৃতা প্রবচনাদির দ্বারা যেমন গুরুতত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, নাম তত্ত্ব প্রভৃতি তত্ত্বের উপর প্রবচনাদির দ্বারা এই নামহট্টের ব্যাপক পুষ্টি সাধন করলেন। তো তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাতেন ভগবান শ্রীকৃষ্ণ যেন এমন একজন কোনো বৈষ্ণবকে তার কাছে পাঠান যার দ্বারা তিনি সমগ্র পৃথিবীতে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে পারেন। এবং তিনি তার প্রবন্ধাদিতে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যা বর্তমানে আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি। তার একটা পত্রিকাতে সজ্জন তোষণী পত্রিকার এক প্রবন্ধে তিনি লিখেছিলেন যে আহা সেই দিনে কবে হবে যেই দিন রাশিয়ায়, প্রুশিয়ায়, আমেরিকায় তদ্দেশের ভাগ্যবন্ত পুরুষ সকল তাদের নিজ নিজ নগরে নিশান, ডঙ্কাল, খোল, করতালাদি লইয়া নিজ নিজ নগরের মুহুর মুহুর হরিনাম সংকীর্তনের তরঙ্গ উঠাইবেন এবং তারা আমাদের দেশে আগমন করবেন এবং আমাদের দেশে ভক্তগণকে সম্বোধন করে তারা বলবেন, হে আর্য ভাতৃগণ, আমরা তোমাদের গৌরাঙ্গের মতপথ গ্রহণ করিয়াছি, তোমরা আমাদিগকে ভাতৃভাবে আলিঙ্গন করিবে, জয় সচিনন্দন কি জয়। তো ভক্তিবিনোদ ঠাকুর যেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন তা আমরা এখন কি দেখতে পাচ্ছি যে তা আমাদের ইস্কনের দ্বারা তা বাস্তব রূপ লাভ করতে পেরেছে। এবং এই ভক্তিবিনোদ ঠাকুরের এই পুত্ররূপে একজন মহান গৈরীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব ঘটে, যার নাম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি তার পিতার কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে সমগ্র ভারতবর্ষ তার বাইরে 64টি গৌরীয় মঠ স্থাপনা করলেন এবং তার অনেক সুযোগ্য শিষ্য ছিল। সেই তাদেরকে তিনি এই গেরুয়াবসন এবং ব্রহ্মচারী বা সন্ন্যাসীতে পরিণত করে এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রচারক দল প্রেরণ করে মহাপ্রভুর বাণী প্রচার করছিলেন। তো তার শেষ সময় তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি যখন এই দেহেতে আর বর্তমান থাকব না তখনও আপনারা সকলে মিলেমিশে রূপ রঘুনাথের বাণী এই জগতে প্রচার করিবেন। হ্যাঁ, এরকম উপদেশ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার বর্তমানে তারা একটা জিবিসি কমিটি করে এই সংস্থাকে পরিচালনা করবে। তো তারপরে কি হলো, তিনি যখন অপ্রকট হয়ে গেলেন তো তারা প্রথমে একটা জিবিসি গঠন করেছিলেন, কিন্তু সেই যে জিবিসিটা এটা খুবই দুর্বল ছিল, কার্যকরী হলো না। যার ফলে কি হলো, তার শিষ্যদের মাঝে একটা কলহ বিবাদের সৃষ্টি হয়ে গেল, যার ফলে তার অনেক শিষ্যরা আর এই চৈতন্য মঠ বা গৌরীয় মঠে তারা থাকতে না পেরে মঠ থেকে বেরিয়ে গেলেন এবং আলাদা আলাদাভাবে প্রচার তারা শুরু করলেন এবং তাদের অনেক শিষ্য ভক্ত হতে লাগলো, তারা তাদের দীক্ষা দিলেন। তো এইভাবে তারা হয়ে গেলেন কি সেলফ ম্যানিফেস্টেড গুরু, স্বয়ং প্রকাশিত গুরু। তো এই গুরু দুই রকমভাবে হওয়া যায়, এক হচ্ছে সেলফ ম্যানিফেস্টেড গুরু, আরেক হচ্ছে যে প্রতিনিধির দ্বারা বৈষ্ণবদের দ্বারা অনুমোদন দ্বারা গুরু। তো আমাদের ছিল প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বিদেশে প্রচার করতে বলেছেন। তো তার নির্দেশ অনুসারে তিনি বিদেশে গেছেন, প্রচার করেছেন
এবং ওই দেশের অনেক যুবক যুবতীরা যখন এগিয়ে আসছে, হরিনাম করছে, সদাচার পালন করছে, তখন প্রভুপাদ কী করলেন, তাদেরকে হরিনামে দীক্ষিত করলেন। কাজে প্রভুপাদও হলেন সেলফ ম্যানিফেস্টেড গুরু। তারপরে তিনি যখন এই জিবিসি বোর্ড গঠন করলেন, যে তিনি অভিজ্ঞতা নিয়েছিলেন তার গুরুদেবের সংস্থায় কীভাবে এইরকম গোলমালের সৃষ্টি হয়েছিল, তিনি স্বয়ং জিবিসি গঠন করে কি করলেন, যে কিভাবে এই জিবিসির দ্বারা তার অবর্তমানে ইসকন পরিচালিত হবে, তার নিজে আচরণ করে জিবিসি মিটিং করে তাদেরকে তা শিক্ষা দিলেন। এবং সেই শিক্ষা অনুযায়ী চলছে। প্রভুপাদের শেষ সময়ে তিনি তার কতিপয় শিষ্যকে এই গুরু হওয়ার অনুমোদন করলেন, তো তারা হলো অনুমোদিত গুরু। আর আমাদের ইসকনে প্রভুপাদে হচ্ছেন একমাত্র সেলফ ম্যানিফেস্টেড গুরু। তার পরবর্তীকালে যারা আসছে এবং ভবিষ্যতে আসবে, তারা সবাই হচ্ছে কি ইসকন জিবিসি কর্তৃক অনুমোদিত গুরু। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো এইভাবে এই আমাদের ইসকন এগিয়ে চলছে, সারা পৃথিবীব্যাপী তার সংগঠন চলছে। তো এখন এই যে ভক্তিবিনোদ ঠাকুর যে নামহট্ট করেছিলেন, তো আমাদের গুরু মহারাজকে ছিল প্রভুপাদ নির্দেশ দিলেন যে আমি পৃথিবীর অনেক গ্রামে আর শহরে প্রচার করেছি, কিন্তু গ্রামে গঞ্জে প্রচার করবার আমি তেমন কোনো সুযোগ পাইনি। তো এই গ্রামে গঞ্জে কীভাবে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করা যায়, তদ উপায় উদ্ভাবন করে তুমি এই প্রচার কার্য পরিচালনা করবে। তারপর আমাদের গুরু মহারাজ একসময় ভক্তিবিনোদ ঠাকুরের রচিত এই নামহট্ট বিষয়ক গ্রন্থ গোদ্রম কল্পাটবী প্রাপ্ত হইলেন। তো এই গোদ্রম কল্পাটবী প্রাপ্ত হয়ে তিনি নামহট্টের মাধ্যমে প্রচার কার্য শুরু করেন। ইংরেজি 1979 সালের সেপ্টেম্বর মাসে মায়াপুরকে কেন্দ্র করে, এবং প্রথম এই প্রচারক বাহিনী আস্তে আস্তে গঠন করলেন, প্রচার হতে লাগলো। তো ভক্তিবিনোদ ঠাকুর একসময় তার প্রবন্ধে লিখেছেন, এই নামহট্টের পর্বটা একসময় প্রকাণ্ড ব্যাপার হবে, সেই প্রকাণ্ড ব্যাপার এখন হতে চলেছে। তো যাই হোক, তো এইভাবে এই নামহট্ট প্রচার চলছে। তো আমাদের এই যে ইসকন এখনও সঠিকভাবে প্রভুবাদের নির্দেশনাই চলছে, এর কারণ হচ্ছে যারা জিবিসির মেম্বার সদস্য হয়েছেন, তারা ছিল প্রভুপাদের যে নির্দেশাবলী তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন। যখনই তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যান, তখন তারা আগে বিচার করে দেখেন যে ছিল প্রভুপাদ এই সম্পর্কে কি বলেছেন, তার উপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। তো আমার আজকে এই যে ছিল প্রভুপাদ, গুরু মহারাজ এবং এই উপস্থিত বৈষ্ণববৃন্দের কাছে এবং যারা জুমের মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আমার একটা নিবেদন আছে যে আমি এই যে আজকে এই গুরু দায়িত্ব গ্রহণ করলাম, এই গুরু দায়িত্ব গ্রহণ করে আমার মনের ভিতরে যেন কোনো রকম এই মান যশ প্রতিষ্ঠার বাসনা জাগ্রত না হয়, এই কৃপাটা আমার প্রতি আপনারা সকলেই করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। So Srimad His Holiness Gauranga Prema Swami Maharaj Ji glorified Srila Prabhupada, the Guru Parampara, Srila Bhaktivinoda Thakur, Srila Bhakti Siddhanta Saraswati Thakur's advent, and he glorified the system of initiation in the Gaudiya Math, how Srila Bhakti Siddhanta Saraswati Thakur had established it, and then how Srila Prabhupada went to the West. He preached on the order of Srila Bhakti Siddhanta Saraswati Thakur. Then when devotees were ripe and they required initiation, at that time Srila Prabhupada granted initiation. And in ISKCON, how Srila Prabhupada authorized his disciples to take the post of initiating gurus. And now in ISKCON we are also following that same parampara, how Srila Bhaktivinoda Thakur wanted that how the Arya brothers will embrace the Westerners, and they will together chant and dance in ecstasy. They will call out to Jai Sachinandana, and they will preach all over the world. So this mission is our parampara, and today on this auspicious day, I beg everybody that I am taking this great responsibility of being the initiating guru of ISKCON, even though I did not want it, but my spiritual master very much desired it,
since 2012 he has been saying that he should take up this service. I did not realize that being an initiating guru is also a service, but he told me this in 2012. But anyway, I was neglecting because I was not interested. But because I have heard that when you accept disciples, you have to accept their karmas, and accordingly you have to also suffer, go through so many diseases and etc. But anyway, I am taking this responsibility. Along with this responsibility comes a lot of wealth, prestige and adoration and distinction and profit. I beg everybody, all the Vaishnavas, Srila Prabhupada, my spiritual master and all the assembled Vaishnavas and those who are watching online, that you please bless me, that I may not be enamored or affected by all this name, fame, adoration, distinction and profit. Hare Krishna. Gauranga Prema Swami Maharaj ki jai. Hare Krishna. So we will be concluding the ceremony now. We will take the Kalasha to Srila Prabhupada. Maharaj will offer garland to Srila Prabhupada, and then we will end the ceremony. হরে কৃষ্ণ। এখন আমরা এই অনুষ্ঠানের অন্তিম ভাগে রয়েছি। এখন এই যে কলস, এই কলস শিল প্রভুপাদের নিকটে নিয়ে যাওয়া হবে এবং শিল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ উনি শিল প্রভুপাদকে মাল্য প্রদান করবেন এবং এইভাবে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটিত হবে। হরে কৃষ্ণ। এবং সকলের জন্য প্রসাদ রয়েছে। There will be prasadam served for everyone. Hari bol. Please sit and watch how Gauranga Prema Swami Maharaj is taking blessings from Srila Prabhupada and the whole Acharya Parampara. বসে পড়ুন, everybody please sit down and watch how কিভাবে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ প্রভুপাদকে মাল্যদান করছেন। সকলে বসে পড়ুন। Hari Bol. So this is a historical event in Mayapur. Srila Prabhupada ki. May I request His Holiness Bhakti Vijay Bhagavad Swami Maharaj to give. Hare Krishna, Hare Krishna. Adaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Paschadestarine Hare Krishna. তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিশেষ ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের জিবিসি বডি মায়াপুর ম্যানেজমেন্ট কো-ডাইরেক্টরস এত সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আসলে এই একটা বড় দায়িত্ব আজকে মহারাজ তো এই গ্রহণ কর। শুনুন 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 তো অ্যাকচুয়ালি যেটা আমরা শুনলাম, প্রভুপাদ চাইছেন এবং মহাপ্রভুও চাইছেন, গুরুবর্গ চাইছেন। গুরুমাজ আমাকে ব্যক্তিগতভাবে একবার বলেওছিলেন যে আমি গুরুমাজকে জিজ্ঞাসা করছিলাম যে গুরুমাজ যখন লাস্ট দীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের ঠাকুরগাঁতে, গুরুমাজকে জিজ্ঞাসা করছিলাম যে ওখানেই গুরুমাজ প্রভুপাদ যা আদেশ দিয়েছিলেন গুরুমাজের কোটা সম্পূর্ণ হয়েছে। তো ওখানে এক ব্রহ্মচারী জিজ্ঞাসা করছিলেন যে গুরুমাজের যা দায়িত্ব ছিল সেটা তো সম্পূর্ণ হলো, এরপরে গুরুমাজকে দীক্ষা দেবেন কি না। তো আমি গুরুমাজকে জিজ্ঞাসা করছিলাম, গুরুমাজ বলছেন আমি 3 বার রিকোয়েস্ট করেছি গৌরাঙ্গ প্রেম মহারাজ এবং ভক্তি পুরুষোত্তম মহারাজকে, দীক্ষা গুরু হও, দীক্ষা গুরু হও, দীক্ষা গুরু। তারা রাজি হয়নি। লাস্টে রাজি হলো, তখন আমরা প্রসেস করছি। তো আজকে সেই প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা আজকে খুব আনন্দিত যে মহাপ্রভুরও মাথার একটা বোঝা ছিল, আমি একলা মালাকার কাহা যাবো, আমি কৃষ্ণ প্রেম নিয়ে এসেছি, সবাইকে দান করবো, আমি একা, তোমরা সবাই সাহায্য করো। প্রভুপাদও চেয়েছেন, গুরু মহারাজও চেয়েছেন, সেই দায়িত্ব মহারাজ আজকে গ্রহণ করেছেন। আমরা খুবই আনন্দিত
এই প্রচার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং কৃষ্ণ ভাবান্বিত বৃদ্ধি পাওয়ার মাত্রেই মহাপ্রভু এবং গুরু পরম্পরা সকালে খুশি হবেন। হরি বল। আমি সর্বশেষ ধন্যবাদ জানাই ব্রজেশ্বর প্রভু এবং তার টিম এই এত বড় দায়িত্বপূর্ণ কাজে তার যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন গুরুকুল ভক্তবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। Thank you. We will conclude this ceremony now by chanting Mahamantra together. Om Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Srila Prabhupada ki jai, Shri Radha Madhavashta Shaki Vrinda ki jai, Shri Panchatattva ki jai, Narasimhadev Bhagavan ki jai, Bhaktarat Prahlad Maharaj ki jai, His Holiness Gauranga Prema Swami Maharaj ki jai, ISKCON Mayapur Namahata ki jai, Samaveda Gaura Bhakta Vrinda ki jai, Nitai Go Premanandi Hari 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 Bol. Thank you very much. Now the prasadam will be available outside the courtyard of Panchatattva. Please go and accept. Thank you. পঞ্চতত্ত্বের উঠোনে আপনারা প্রসাদ পাবেন, দয়া করে আপনারা সকলে প্রসাদ গ্রহণ করবেন এবং সকলকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। হরে কৃষ্ণ। জয় জয় নরসিংহদেব ভগবান কি জয়। সকলে চলুন।